পুজোর আগে খুলে গেছে অ্যাবসলিউট বারবিকিউজের একদম ব্র্যান্ড নিউ একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে বাগুইহাটিতে। আজকে আমরা চলে এসেছি বাগুইহাটি ব্রাঞ্চে মানে শুট করার জন্য, যে ওদের অ্যাবসলিউট বারবিকিউটা কি একটু অন্যরকম নাকি সেই রেগুলার আগের মতোই খাবার দাবার অন্য দুটো ব্রাঞ্চের মতো। তো দেখা যাক কি কি খাচ্ছি আমি এখানে, প্লিজ স্টে উইথ মি। সো প্রথমেই আমরা শুরু করব অ্যাজ ইউজুয়াল স্টার্টার্স দিয়ে। অ্যান্ড স্টার্টারের মধ্যে তোমাদের আগের ব্রাঞ্চটাতেও আমি তোমাদের বলেছিলাম এটা, যে গ্রিন কালারের যে স্কিউয়ারগুলো আছে সেগুলো হচ্ছে ভেজ স্টার্টার, অ্যান্ড ব্রাউন যেগুলো আছে সেগুলো হচ্ছে নন ভেজ স্টার্টার। আপাতত আমি এখন ভেজ দিয়ে শুরু করছি। প্রথমেই আমি যেটা খাবো সেটা হচ্ছে আমেরিকান চিজি পটাটো। তোমরা যারা এই পিজা খেয়েছো অলরেডি জানবে, আলুর একটা টিক্কা মতন থাকে, তার উপর দিয়ে মেয়োনিজ, বেটেড মেয়োনিজ একটা কিছু একটা ওরা সস ইউজ করে। তো এটাও একদমই সেরকম খেতে, মানে কোনো চেঞ্জেস নেই, একদম একই রকম খেতে। নেক্সট ট্রাই করবো বিটরুট কাবাব। এটা হচ্ছে বিটরুট কাবাব, নর্মাল ভেজিটেবল চপ যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম, আলাদা কোনো মানে এক্সট্রা অর্ডিনারি টেস্ট আমি এর মধ্যে পেলাম না। নেক্সট ট্রাই করবো হচ্ছে ক্রিসপি কর্ন। তবে আমার মতে ক্রিসপি কর্নটা তোমাদের একটু কম খাওয়াই বেটার হবে, কারণ এটা খেলে পেটটা অনেকটা ভরিয়ে দেয়। তার জন্য তোমরা মানে আরও আসল যেই স্টার্টারগুলো আছে সেগুলো নাও খেতে পারো। তো তার জন্য এটা যতটা পারবে কম খাওয়ার চেষ্টা করবে। আমি খেয়ে দেখি, ভালো খেতে, একদম একই যেরকম অন্য দুটো আউটলেটে ছিল, সেম একদম, মানে কোনো ডিফারেন্স নেই, ভালোই খেতে। নেক্সট আমরা ট্রাই করবো আচারি পনির। এইটা হচ্ছে প্রিপারেশন, খেয়ে দেখি। ভালো খেতে, আচারি পনিরটা বেশ টেস্টি আছে, কারণ মশলাটা খুব ভালোভাবে মানে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়েছে, মশলাটা পুরো একদম পনিরের ভেতর অবধি গেছে, তো বেশ ভালো লাগে এটা খেতে। নেক্সট আমরা ট্রাই করবো হচ্ছে এই ওয়াটারমেলনটা। লাস্ট টাইম আমার একদম ভালো লাগেনি ওয়াটারমেলনটা, দেখা যাক এইবার কেমন লাগে। ওয়াটারমেলনটা মিষ্টি আছে, তাহলে ঠিক আছে, খাওয়া যেতে পারে। নেক্সট আমরা ট্রাই করবো পেস্তো মাশরুম। নাও পেস্তো মাশরুমের যে মানে ফ্লেভারটা আছে ওটা অ্যাকচুয়ালি পেস্তো সস দিয়ে ওরা বানায়। পেস্তো সস যেটা গ্রিন কালারের দেখতে হয়, তোমরা জানো কিনা জানি না, পেস্তো সস পাস্তাতে ইউজ হয়, চিকেনে ইউজ হয়, তো এটা ওই রকমভাবেই বানানো হয়েছে। খেয়ে দেখি। মাশরুমটা অত্যধিক সফট, অ্যান্ড পেস্তো সসটার জন্য আরও বেশি ভালো লাগছে, মানে বেশ ভালো লাগছে। মাশরুমের ফ্লেভারটা অ্যান্ড সসের ফ্লেভারটা দুটো একসাথে আসছে, বেশ ভালো লাগছে। আমাদের ভেজ স্টার্টার খাওয়া হয়ে গেছে, এবার আমরা নন ভেজ স্টার্টার শুরু করছি। শুরুতেই যেটা আমি খাবো সেটা হচ্ছে এই কাসুন্দি প্রনটা। ভালো খেতে, ইনফ্যাক্ট বেশ ভালো খেতে, মানে কাসুন্দির একটা ঝাঁঝ থাকে, মাস্টার্ডের যে ঝাঁঝটা থাকে তো আসছে, তার সাথে প্রনের যে টেস্ট থাকে সেটা তো আসছে অবভিয়াসলি, তো ভালো লাগছে খেতে। নেক্সট ট্রাই করবো চিকেন টিক্কাটা, ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি এই চিকেন টিক্কাটা এই মাস্টার্ড সসটা দিয়ে খেলাম, এটা অনেকটা কাসুন্দির মতন খেতে, তো আমার কিন্তু এই কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে। তোমরাও এভাবে ট্রাই করলে করতেই পারো। নেক্সট আমরা ট্রাই করবো এই ফিশের আইটেমটা, নামটা অ্যাকচুয়ালি তোমাদের বলছি, তন্দুরি ফিশ টিক্কা। খেয়ে দেখি একবার, বেশ ভালো। ফিশটা অত্যধিক সফট অ্যান্ড খুব ভালোভাবে মানে গ্রিল করা হয়েছে, আর ম্যারিনেশনটাও খুব ভালো হয়েছে, তো আমার বেশ ভালোই লাগছে এটা। ট্রাই করবো মাটন শিক কাবাব, খেয়ে দেখি, ভালো খেতে।
বেশ ভালো খেতে। ননভেজ স্টার্টারের লাস্ট আইটেম ট্রাই করছি, সেটা হচ্ছে চিকেন তন্দুরি টাংরি, কলমি টাংরি, সরি। এই যে তোমরা জানোই অবভিয়াসলি যে এইটা এবিজের কতটা ফেমাস অ্যান্ড কতটা ভালো খেতে। এখানেও ডেফিনেটলি একই রকম খেতে, এক্সট্রাঅর্ডিনারি কোনো ফ্লেভার নেই, একই রকম খেতে। এবিজের আরও একটা ফেমাস আইটেম আছে, সেটা হচ্ছে চুরাস্কো পাইনাপেল। ওটা পাইনাপেলটাকে গ্রিল করে আর তার উপর মশালা অ্যান্ড অল লাগিয়ে সেটাকে তারপর সার্ভ করে। এটা হচ্ছে প্রিপারেশনটা, খেয়ে দেখি। আমি পার্সোনালি বলছি তোমাদের, আমি আরও দুটো এবিজে খেয়েছি, বাট দিস ওয়ান ইজ বেস্ট। মানে পাইনাপেলটা সামহাও একদম মিষ্টি পাইনাপেলটা, আর তার সাথে যখন মশালাগুলো যাচ্ছে না, খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। চাট সেকশন থেকে আমরা ফুচকা নিয়েছি, নর্মাল ফুচকা, অ্যান্ড তার সাথেও আমরা অর্ডার করেছি হচ্ছে একটা পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা এখনও আসেনি, আসছে। ফুচকাটা ততক্ষণ খেয়ে দেখি। নর্মাল ফুচকা একদম, দেখো একদম নর্মাল ফুচকা, আর এখানে টক জল আছে। একদম নর্মাল ফুচকা যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম। নেক্সট চাট সেকশন থেকে আমরা যেটা অর্ডার করেছিলাম পাপড়ি চাটটা, সেটা চলে এসছে, খেয়ে দেখি। ফুচকার ওপর মানে ভেতরে যে আলু মাখাটা ইউজ করেছে, এটার মধ্যেও সেম, একদমই সেম আলু মাখা, অ্যান্ড তার ওপর থেকে দহি অ্যান্ড আদার চাটনিস দেওয়া আছে, যেরকম হয় পাপড়ি চাট এক্স্যাক্টলি। নাও ওখানে উইশ গ্রিল কাউন্টারের মধ্যে এই দুটো ছাড়াও আরও অনেক ধরনের চাটস আছে, লাইক ভেল, তারপর আরও অনেক ধরনের চাট আছে। ওগুলো তোমরা ট্রাই করতে চাইলে অবশ্যই নিতে পারো। আর উইশ গ্রিল কাউন্টারের মধ্যে পিৎজাও পাওয়া যাচ্ছে, টাকোস, পাস্তা অ্যান্ড আরও অন্যান্য অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেগুলো তোমরা ট্রাই করতে চাইলে করতে পারো। এই মকটেলগুলো পার্টিকুলারলি আমরা অর্ডার করেছি, মানে এগুলো কিন্তু বুফের সাথে ইনক্লুডেড নয়, এটা হচ্ছে চার্জেবল অনলি ফর ডিনার। মানে তোমরা যারা ডিনারে আসবে তাদের জন্য এটা হচ্ছে তোমার চার্জেবল, বাট তোমরা যারা লাঞ্চে আসবে তাদের জন্য এটা কমপ্লিমেন্টারি হয়ে যাবে। তো এটা আমরা অর্ডার করেছি আলাদা করে, এটা কিন্তু ছিল না, ইনক্লুডেড ছিল না। উইশ গ্রিল কাউন্টার থেকে এবারে আমি কোনো মানে এমু বা অক্টোপাস এই সমস্ত কিছু নিইনি। ওখানে র্যাবিটও ছিল, অনেক রকমের আছে, বাট আমি এইসব কিছু নিইনি। জাস্ট নর্মাল একটা দেখলাম যেটা আমার নতুন লাগলো, সেটা হচ্ছে এগ বল। এটা হচ্ছে প্রিপারেশনটা, খেয়ে দেখি একবার। দেখে তো পুরো অমলেটের মতন লাগছে, এগ অমলেট যেরকম হয়, একদমই পাতি অমলেট, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, জাস্ট নর্মাল অমলেট, আর কিছু না। উইশ গ্রিল কাউন্টার থেকে আরও একটা জিনিস আমরা আনিয়েছিলাম, সেটা হচ্ছে কিমা পাও। ভেতরের স্টাফিংটা তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে ভেতরের স্টাফিংটা, একবার জাস্ট একটু খেয়ে দেখি। এটা কিন্তু বেশ ভালো লাগে। মশলাটা যেটা আছে না, একদম মিন্স চিকেন না মাটন ইউজ করেছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে পাওটা মানে একদম ব্রেডের মধ্যে টোস্ট করা হয়েছে, তো তার জন্য আরও বেশি ভালো লাগে। তো কিমা পাও আমার বেশ ভালো লেগেছে। তোমরা এখানে আসলে এটা কিন্তু ট্রাই করো, এটা ভালো খেতে। আমাদের স্টার্টার উইশ গ্রিল কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মেন কোর্সে যাচ্ছি, মানে এবার আমরা মেন কোর্স শুরু করব। প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে এখানে বাটার নান দিয়েছে ওরা, অ্যান্ড তার সাথে আমি এখানে বাটার চিকেন নিয়েছি মেন কোর্স সেকশন থেকে। ভালো লাগছে, বাটার চিকেনের মধ্যে একটা মিষ্টি ভাব আছে, অ্যান্ড চিকেনটা দেখো নর্মাল কাবাবের চিকেন হয় না, বাটার চিকেনের সাথে কিন্তু বাটার নানটা বেশ ভালো কম্বিনেশন যাচ্ছে, চিকেনটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। তোমরা এই কম্বিনেশনটা ট্রাই করতে পারো। এবিজের স্পেশালিটি হচ্ছে এখানকার বাসন্তী পোলাও আর মাটন কষা মেন কোর্সের মধ্যে। খেয়ে দেখি একবার। হালকা বাসন্তী পোলাওয়ের মধ্যে যেরকম মিষ্টি থাকে একদম সেরকমই, অ্যান্ড দেখো ওপর থেকে কাজু, কিশমিশ, চেরি অ্যান্ড অল আছে। তো আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে। মাটন কষার সাথে তোমরা এটা ট্রাই করতে পারো। মাটনটা খেয়ে দেখি একবার। এটা হচ্ছে মাটন কষাটা, একটা আলাদাই অথেন্টিক ফ্লেভার, বলে বোঝানো যাবে না এটা। মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, খুব ভালো খেতে। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা বেস্ট কম্বিনেশন গাইস, অবশ্যই ট্রাই করো তোমরা। নুডলটা ট্রাই করে দেখি, বেশ ভালো খেতে। এটার সাথে খাওয়ার জন্য
ওরা এখানে চিলি চিকেন রেখেছে। এই যে এটা হচ্ছে চিলি চিকেনটা, খেয়ে দেখি একবার। ভালো লাগছে, একদম যেরকম চিলি চিকেন হয়। চিলি চিকেনের মধ্যে একটু মিষ্টি থাকে, এটাতে সেরকম আমি মিষ্টি পেলাম না, তবে নুডলের সাথে কিন্তু চিলি চিকেনটা বেশ ভালো যাবে। নেক্সট ট্রাই করবো আমরা জিরা রাইস। অ্যান্ড জিরা রাইসটা খাবার জন্য আমি পনিরের একটা আইটেম আছে, ওর কড়াই পনির আছে। কড়াই পনিরটা এই যে খেয়ে দেখি। কড়াই পনিরের মধ্যে যে গ্রেভিটা আছে সেটাতে খুব স্ট্রং একটা ফ্লেভার আছে, স্পাইসেসও আছে খুব। তো কড়াই পনিরের সাথে স্টিম রাইস আর জিরা রাইস তোমরা আলাদা করে ট্রাই করতে পারো, ভালো লাগবে খেতে। অ্যান্ড জিরা রাইসটার মধ্যে ওরা পিস অ্যান্ড জিরা মানে অ্যাড করেছে, তো হালকা একটা ফ্লেভার আসে জিরার অবভিয়াসলি, তো ভালো লাগছে খেতে। পনিরের সাথে জিরা রাইসটা বেশ ভালো লাগছে। এখানে আমি ছানার কোফতা নিয়েছি, খেয়ে দেখি। ভালো খেতে, তবে আরও দুটো আউটলেটে যেরকম আমি খেয়েছিলাম ছানার কোফতাটা আমার কিন্তু সেরকম ভালো লাগলো না। অন্য দুটো আউটলেটের ছানার কোফতাটা কিন্তু বেশ ভালো ছিল, এখানে একটা বেশ। সালাড সেকশন থেকে আমি দই বড়া নিয়েছিলাম, আমার এবিজের দই বড়াটা খুব ভালো লাগে, খেয়ে দেখি। অসাধারণ খেতে, সত্যি বলছি আমার এবিজের দই বড়াটা খুব ফেভারিট। তোমরাও ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। মিক্সড রাইস ওরা রেখেছে এখানে, মিক্সড ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি। তো মিক্সড ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য তোমরা চিলি চিকেনটা ইউজ করতে পারো। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, খেয়ে দেখি। ভালো খেতে। ইনফ্যাক্ট মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু এখানে একটা মানে হালকা শেজওয়ান ফ্রাইড রাইস যেরকম হয় না, ঠিক সেরকম একটা টেস্ট আমি পেলাম। তো চিলি চিকেনের সাথে কিন্তু রাইসটা বেশ ভালো লাগবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেন কোর্সের মধ্যে লাস্ট আইটেম আমি ট্রাই করব, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। নাও ওরা এখানে চিকেন বিরিয়ানি রেখেছে, খেয়ে দেখি। চিকেন বিরিয়ানিটা রাইসটা যেটা আছে না একটু বেশি স্পাইসি, আর তোমরা জানো যে আমার বেশি স্পাইসি বিরিয়ানি মানে মশালেওয়ালা বিরিয়ানি ভালো লাগে না খেতে, তো আমার ঠিকঠাক লেগেছে। তোমরা চাইলে খেতে পারো, স্কিপ করতে চাইলে স্কিপও করতে পারো। এছাড়াও অনেক আইটেম আছে, আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো মেন কোর্সের মধ্যে বাসন্তী পোলাওটার সাথে মাটন কষাটা কিন্তু তোমরা স্কিপ করো না, খুব ভালো খেতে অ্যান্ড খুব ভালো কম্বিনেশনও হবে এটা। সো এখানেই আমাদের মেন কোর্স শেষ হচ্ছে, এবার আমরা ডেজার্ট ট্রাই করবো। সো ডেজার্ট নিয়ে আমরা চলে এসেছি, প্রচুর ডেজার্ট আছে এখানে, তোমরা জানো অলরেডি ডেজার্ট প্রচুর থাকে। প্রথমেই আমি এখানে আইসক্রিমটা তোমাদের দেখাতে চাই। আইসক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ওরা ওখানে ওই যেই রাউন্ড মতন একটা কাউন্টার থাকে না, আইসক্রিম কাউন্টার, ওখানে ওরা করে দিয়েছে। আমি বাটারস্কচটা নিয়েছি উইথ চকলেট চিপস, খেয়ে দেখি একবার। নর্মাল বাটারস্কচ আইসক্রিম উইথ চকো চিপস যেমন হয় এক্স্যাক্টলি ওরকম, স্পেশাল কিছু নেই। নেক্সট আমরা ট্রাই করবো হট রসগোল্লা। এখানে রসগোল্লাটা দেখো কি কিউট দেখতে, লিটারালি এগুলোকে দেখে মনে হচ্ছে সাজিয়ে রাখি, খেতে একদমই ইচ্ছা করছে না। খেয়ে দেখি একবার। প্রচন্ড বেশি মিষ্টি, মানে একটা টিপ দেবো, এগুলো লাস্টে কেউ প্রচন্ড মিষ্টি, গা মেরে দেবে, অন্য কোনো ডেজার্ট ট্রাই করতে পারবে না। তো গোলাপ জামুন আর রসগোল্লা লাস্টে। আঙ্গুরি গোলাপ জামুন, সেরা খেতেটা, কোনো কথা হবে না, সেরা। সামথিং কেক টাইপ কিছু একটা আছে, খেয়ে দেখি। ব্রিটানিয়া কেক যেরকম হয় না, 10 টাকার ব্রিটানিয়া কেক, ওরকম খেতে। স্কিপ করতে চাইলে করতে পারো। চকো বলটা ট্রাই করবো, ভালো খেতে। এটা ভেতরে ব্রাউনি থাকে, তার উপর থেকে চকলেট দেওয়া থাকে অ্যান্ড সেটাকে মানে জমানো হয়, ভালো খেতে। ট্রাই করবো লবঙ্গ লতিকা, এটা এবিস বাগুইহাটি স্পেশাল। আগের দুটো এবিসে আমি দেখিনি, তোরা সুজি দেওয়া আছে, ঠিক আছে, খাওয়া যেতে পারে, বাট অতটাও ভালো না, ঠিক আছে। নেক্সট ট্রাই করবো কাস্টার্ডটা। ভালো খেতে, মিষ্টিটা একটু কম আছে, ভালো লাগছে খেতে এটা। নেক্সট ট্রাই করবো ব্রাউনি।
ব্রাউনিটা বেশ ভালো, গুমি ভেতর থেকে আর ওপর থেকে ক্রিসপি হালকা, তার উপর থেকে চকলেট সস দেওয়া আছে, বেশ ভালো লাগছে খেতে। এই চিজ কেকটা ট্রাই করবো, দেখা যাক। ঠিকঠাক, বেসটা বোঝা যাচ্ছে ভালো মতন, বিস্কিটের একটা বেস থাকে সেটা বোঝা যাচ্ছে, ওপরে স্ট্রবেরি ফ্লেভার দেওয়া আছে। লাস্ট ডেজার্ট আমরা ট্রাই করব, সেটা হচ্ছে এই পেস্ট্রিটা। ভালো খেতে, চকলেট পেস্ট্রি। অ্যান্ড ওখানে আরও একটা অন্য পেস্ট্রি ছিল, আমি সেটা নিইনি। ফ্রেশ কাট ফ্রুটস ছিল, সেটাও আমি নিইনি। অ্যান্ড মিষ্টি দই কিন্তু নেই এখানে, বাকি দুটো আউটলেটে মিষ্টি দই ছিল, এখানে কিন্তু মিষ্টি দই ওরা রাখেনি মনে হয়, হয়তো রাখবে, পরে অ্যাড করবে, এখন আপাতত নেই। তো এখানেই শেষ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। সো ইট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আমি খবর পেয়েছিলাম যে এখানে খুলে গেছে, তো আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুজোর মধ্যে ওদের মেনু চেঞ্জ হবে, মানে ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছের মালাইকারি, মিষ্টি দই, রসগোল্লা, আরও অনেক কিছু আইটেম থাকবে। সেক্ষেত্রে দামটা একটু বাড়তে পারে, সেটা আমি জানি না, এখনো অবধি আমি কোনো আপডেট পাইনি। আমাকে ওনারা বললেন যে পারলেও বাড়তে পারে। তো আশা করছি তোমরা সবাই পুজোর সময় এখানে আসবে, ভিজিট করবে। খাবার খুব ভালো ছিল, তার উপরও সার্ভিস অত্যধিক ভালো ছিল, অত্যধিক। মানে আমি ডেজার্ট নিয়ে এসেছি, কিছুটা দেখাচ্ছি, মানে আমি চামচ আমি ভুলে গেছিলাম, ওনারা সাথে সাথে চামচ নিয়ে দিয়েছে, মানে সমস্ত খেয়াল রেখেছে, ম্যানেজ করেছে পুরো ব্যাপারটা। তো অবশ্যই আসো তোমরা, এখানের আউটলেটটা নতুন খুলেছে একটা, ওদের সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দেখতে থাকো। থ্যাংক ইউ।